আসসালামু আলাইকুম সকলকে। আশা করছি যে সকলে হ্যাঁ, ভালো আছো। মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। ইতোমধ্যে আমাদের মাস্টার ইংলিশের ৬ টি ক্লাস হয়েছে। আজকে ৭ নাম্বার ক্লাস। সো যারা বিগত ৬ টি ক্লাস করেছো তারা তো এগিয়ে আছো। যারা করো নাই তারা কি করবা? এই আজকে ৭ নাম্বার ক্লাস যে শুরু হবে, সেই ৭ নাম্বার ক্লাস আর বিগত যে ৬ টা ক্লাস ইউটিউবে আপলোড করা আছে। তোমরা কমেন্টে দেওয়া যে মেসেঞ্জার গ্রুপের লিংক আছে, মেসেঞ্জার গ্রুপে সবাই যুক্ত থাকবা। তাহলে ক্লাসের নোটিশ, ক্লাস কোন দিন হবে কিনা সবকিছু বিষয়ে জানতে পারবা। এছাড়াও মেসেঞ্জার গ্রুপেও ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেয়া আছে। ঠিক আছে? সো তোমরা যারা নাই মেসেঞ্জার গ্রুপে তারা যুক্ত হবা। ইউটিউবে প্লেলিস্ট আকারে ক্লাসগুলো দেয়া আছে। ওখান থেকে তোমরা থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে ডাউনলোড করতে পারবা। আ আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা ইউটিউবে সিরিয়ালির পাশাপাশি যদি কেউ ইউটিউবে না বোঝো, মেসেঞ্জার বা ফেসবুকে যদি বোঝো, আমার এখানে পিন করে দেওয়া আছে পেজে, সেখান থেকেও যুক্ত হয়ে যাবা। হাশেম ইসলাম লাভ দিয়েছে, আতিকাকে ধন্যবাদ। যারা আছো সবাই হ্যাঁ, একটু বন্ধুকে মেনশন দাও এবং ক্লাসটা সবাই শেষ পর্যন্ত করবা। ঠিক আছে? সবাই শেষ পর্যন্ত করবা। ক্লাসটা সবাই শেষ পর্যন্ত করবা। সবাই শেষ পর্যন্ত ক্লাসটা করবা। ওকে? সবাই ক্লাসে যুক্ত হও এবং ক্লাসটা শেষ পর্যন্ত সবাই করবা। ফুরকান হোসাইন বলছে, দেখি ভাই আপনার ইউটিউবের ক্লাসগুলো। আতিকা মুস্কানকে ধন্যবাদ। ফুরকান হোসাইন ধন্যবাদ। যারা আছো ক্লাসে একটা লাভ রিঅ্যাক্ট দিবা। যারা আছো সবাই ক্লাসে একটা লাভ রিঅ্যাক্ট দিবা। ঠিক আছে? ক্লাসে একটা লাভ রিঅ্যাক্ট দিবা। ওকে? আশা করছি যে সকলেই ক্লাস খুব মনোযোগ সহকারে করবে, খুব মনোযোগ সহকারে করবে। ঠিক আছে? ওকে, ফুরকান আছে। ওকে, যারা ২০ জন আমাদের সাথে যুক্ত হয়েছে, যারা আছো তোমরা একটু ভাই মন্তব্যগুলো করো। মানে কারা আমার ক্লাস করে আমি জানি না আসলে। মানে একটু মতামত জানাতে হবে। ঠিক আছে? দেখো, শত ব্যস্ততার মাঝে তোমাদের ক্লাস নিতে হয়। বেসিক্যালি আমার পড়ানোর কাজ হচ্ছে এখন এইচএসসি স্টুডেন্টদেরকে। ঠিক আছে? না, মোজাম্মেল আসলে আমার প্রতি মোজাম্মেল হক বলেছে, আপনার প্রতি চিরকৃত, আপনার ঋণ কোনদিন শোধ করা যাবে না। আসলে এইটা আপনাদের প্রতিও আমি আসলে চিরকৃতজ্ঞ থাকবো যদি রেগুলার ক্লাসগুলো করেন। কারণ সারাদিন এত ব্যস্ততার মধ্যে দিয়ে আসে এই ক্লাসগুলো নিতে হয়। এখন হ্যাঁ, সবাই ক্লাসগুলো করতে পারবে। এই ক্লাসগুলো সবার জন্য। এই এত ব্যস্ততার মধ্যে আমি ক্লাসগুলো নেই। এখন আপনারা যদি রেগুলার ক্লাসগুলো করেন, সো আমি বেশি ব্লেসড হই। আমার বেশি ভালো লাগে। সিদ্দিকুর রহমান সালাম দিয়েছে, আমি করছি। রিয়াদ ওকে, মুনিরা, আতিকা মুস্কান, সিদ্দিকুর রহমান, সঞ্জয় দেব আছে, সৌরভ আছে, ফুরকান হোসেন, ইসলামের শাহজাদি, রিয়াদ হোসেন আছে, সঞ্জয় আছে, ফুরকান। আশা করি নিয়মিত ক্লাস করে নিবেন স্যার। আমি নিয়মিত আজকে ৭ নাম্বার ক্লাস নিচ্ছি। কাঠগোলাপ এসে পড়েছি। গুড ইভিনিং মিলন রাখলা, গুড ইভিনিং লাকড়া। রাকিব ক্লাস চলে আসছে স্যার। ওকে, ভালো আছি। নুসরাত জাহান, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসগুলো নিয়মিত করলে আমি বেশি খুশি হব ভাই। আসলে ঋণী হওয়ার কিছু নাই। আপনারা হচ্ছে যারা সিনিয়র আছেন, অনেকেই সিনিয়র আমার ক্লাস করে আমি জানি। আমি আসলে এটা আমার দায়িত্ব। ঠিক আছে? হ্যাঁ, আমার একটা কাজ হচ্ছে যে আমি আমার ১ টা ঘন্টা নিজের পড়াশোনা না করে এইদিকে দিচ্ছি। একটু রেগুলার ক্লাস করছে আপনি। থ্যাংক ইউ কাঠগোলাপকে ধন্যবাদ। রাসেল বিশ্বাস আছে আপনার থ্যাংক ইউ সোহেল মল্লিক, সোহেল রানা মল্লিক আছে আমার সাথে। আপনার প্রতি কৃতজ্ঞ। ফেরদৌসকে ধন্যবাদ। স্যার, লাইভ ক্লাস করতে না পারলে পরবর্তীতে রেকর্ড ক্লাস। সঞ্জয় দেব, লাইভ ক্লাস করলে যেটা হয়, আমি স্টুডেন্টের কোয়েরি গুলো বুঝি। স্টুডেন্টের কোথায় সমস্যা সেটা আমি বুঝতে পারি। সো লাইভ ক্লাসগুলো সে রেগুলার করলে আমার জন্য বেশি ভালো হয়। ঠিক আছে? লাইভ ক্লাসগুলো সবাই একটু রেগুলার যদি করে ফেলো, আর লাইভ ক্লাসগুলো রেগুলার করবা। রাকিব ধন্যবাদ। সাবরিনা তৃষাকে ধন্যবাদ। সাবরিনা ওকে, অনেকেই যুক্ত হচ্ছে। আছি আপনার সাথে। বিগত ক্লাসগুলো কারা কারা করো নাই? ঠিক আছে? বিগত যারা আছে, আমি তুমি বললে সম্বোধন করতে বেশি পছন্দ করি। এই কারণে আহ, যাই হোক, সিনিয়র যারা আছে তাদেরকে আসলে, সিনিয়র যারা দেখবে, আমি অডিয়েন্সকে ধরে নেই আহ যে আমার সব জুনিয়র অডিয়েন্স আর কি। যাই হোক, হৃদয় হাসান, ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার প্রথম ক্লাস। সাবরিনা, যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই, হ্যাঁ, তারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপে সবাই যুক্ত হয়ে যাবা। কমেন্টে দেওয়া আছে মেসেঞ্জার গ্রুপে, ডেসক্রিপশনেও দেওয়া আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে প্রথম সাবরিনা মেসেঞ্জার, হৃদয় আছে, জিশান খান, আচ্ছা, অনেক মানুষ আজকে কমেন্ট করছে। রিয়াদ আমার সাথে আছে। মুফতি সামিউল, মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। রফিকুল, এই ক্লাসগুলো কাদের জন্য? যারা ইংরেজি কিচ্ছু পারে না ভাই, তাদের জন্য এই ক্লাস।
ক্লাসগুলো প্রতিটা ক্লাসে অনেক বেশি গুরুত্ব। হৃদয় হাসান অসুস্থ, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে দুদু ভাই। দোয়া থাকবে। জি ভাইয়া। ওকে। তৃষা থ্যাংক ইউ সবাইকে অনেক বেশি ধন্যবাদ। মেসেঞ্জার গ্রুপে সবাই যুক্ত হয়ে যাবে। রিয়াদ তুমি ক্লাস করো। থ্যাংক ইউ ভাইয়া। আর ক্লাসটাতে সবাই একটা রিঅ্যাক্ট করবে, ক্লাসটা শেয়ার করে দিতে পারো। জি স্যার, আমরা রেগুলার স্টুডেন্ট। আপনার কাঠগোলাপকে অনেক ধন্যবাদ। কাঠগোলাপ রেগুলার স্টুডেন্ট। ওকে, আমরা মোটামুটি 5 মিনিট আড্ডা দিয়ে ফেলছি। এইটা এইচএসসি স্টুডেন্টের কাজে লাগবে, এই ক্লাসটা অ্যাডমিশন স্টুডেন্টের কাজে লাগবে, যারা জব প্রার্থী তাদের কাজে লাগবে। ঠিক আছে? এগুলো সৌরভ একটা অনেক সুন্দর কথা বলছে, সৌরভকে অনেক বেশি ধন্যবাদ ভাইয়া। প্রিয়া চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুরু করব আমি। জান্নাতুন নাহার ফারহানা, থ্যাংক ইউ। সন্ধ্যা একটা ভালো সন্ধে স্যার, আজকে প্রথম শুরু করলাম। যারা মেসেঞ্জারে নাই যুক্ত হয়ে যাবা। ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপে যারা নাই, যারা মেসেঞ্জারে নাই অনেক ভালো। থ্যাংক ইউ রানা। ওকে, থ্যাংক ইউ। আঞ্জুমুন, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। আলামিন, ওয়ালাইকুম আসসালাম। আমি সবার সাথে কথা বলবো ইনশাল্লাহ। কথা বলবো। জাস্ট হচ্ছে ক্লাস করি আমরা। এখন 86 জন আমাদের সাথে যুক্ত হয়েছে। যারা মেসেঞ্জার গ্রুপে নাই, মেসেঞ্জারে যুক্ত হয়ে যাবা। আর আশা করছি রেগুলার ক্লাসে থাকবা। আমরা গতদিন কোথা থেকে পড়েছি, আমরা সেখানে আজকে যাব। গতদিন আমি এই যে ভার্বগুলো পড়িয়েছি, মানে ভার্ব পড়িয়েছিলাম, ভার্বের প্রকারভেদ। সো গত ক্লাসটা ইউটিউবেও দেওয়া আছে, মেসেঞ্জার গ্রুপে সহজে পেয়ে যাবা। মেসেঞ্জার গ্রুপে গেলে সব পেয়ে যাবে। মেসেঞ্জার গ্রুপে আমি সবসময় কানেক্টেড থাকি এবং মেসেজ দেই। সেখানে কোনো ডিস্টার্ব হবে না, আমি ছাড়া কেউ মেসেজ দেয় না। সো কালকে আমি সেমি মডেল পর্যন্ত পড়িয়েছি, আজকে কমন ভার্ব। কমন ভার্ব, এগুলো কমন ভার্বের কোনো প্রয়োজন নাই। যে সকল ভার্ব দ্বারা সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করে তাকে কমন ভার্ব বলে। এগুলো ভার্বের দরকার নাই। পজিটিভ ভার্বের উপর আমি আলাদা করে একটা ক্লাস নিব। আপাতত এখানে যতটুকু আলোচনা আছে আলোচনাটা থাকুক। এক্সাম থাকার কারণে ঠিকমতো হাফসা ক্লাস করলে খুশি হব। আশরিফা জান্নাত ক্লাস করলে বেশি জন লাইভে আসছে। রাকিব, ধন্যবাদ। রাকিব, আঞ্জুমন, আলামিনকে ধন্যবাদ। যারা কমেন্ট করছে তাদের কিন্তু মনে থাকবে আমার। আশরিফা জান্নাত, যারা আশরিফা মনে হয় ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, ওয়ালাইকুম আসসালাম। যারা কমেন্ট করছে সকলকে মনে থাকবে। আশা করছি যে আমি রেগুলার তোমাদের জন্য, সবার জন্য ভালো কিছু ডেলিভার করতে পারবো। ফরিদ ইসলাম সালাম দিয়ে যে ওকে। ইসরাফ, ইসারুল, ঠিক আছে। আমি আসলে সবার সাথে যদি কথা বলতে যাই, যদি আমি সবার সাথে কথা বলতে চাই, ক্লাস নিতে পারবো না ভাই। ক্লাসটা শুরু করি। পজিটিভ ভার্ব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো, সাউন্ড আশা করছি ক্লিয়ার থাকবে। আমি তারপরে তোমাদের কমেন্ট মাঝে মধ্যে দেখবো। পজিটিভ ভার্ব ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। দেখো, এইখানে জাস্ট মনে রাখবা, সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোনো কাজ করায় নেবে। জাস্ট এতটুকু, এখানে এগুলো পড়া বাদ। দেখবা যে পজিটিভ ভার্বে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোনো কাজ করায় নেবে। খেয়াল করো তো, মাদার ফিডস মি, মা আমাকে খাওয়ায়। আচ্ছা, খাওয়ার কাজটা কে করে? মাদার করে না আমি করি? এইখানে খেয়াল করো তো, আমি একটু জুম করে, এইখানে একটা উদাহরণ দেওয়া আছে যে মাদার ফিডস মি। এখানে খেয়াল করো তো, মাদার ফিডস মিতে এইখানে কে করে খাওয়ার কাজটা? আমি করি নাকি মা করে? দেখো, খাওয়ার কাজটা কিন্তু আমি করি। সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজটা করাচ্ছে না। দেখো, মা আমাকে খাওয়ায় মানে কি? আমি কাজটা মানে খাই আমি। অবজেক্ট মি আমাকে খাওয়ায়, তাহলে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে যখন যে কাজটা করাবে, সেই তখন সেই বাক্যে যে ভার্বটা ব্যবহার হবে সেটা পজিটিভ ভার্ব। তাহলে বিষয়টা কি আসছে যে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে। হ্যাঁ, ফ্রি করাই সৌরভ, ফ্রি করাচ্ছি, ফ্রি করাবো ইনশাল্লাহ একবার। স্যার বইয়ের থেকে নিচ্ছে নাকি পিডিএফ থেকে? পিডিএফ থেকে ক্লাস নিচ্ছে, পিডিএফ থেকে রবিউল। ঠিক আছে, যে একটু যারা আছো মেসেঞ্জারে যুক্ত হবে এবং ক্লাসটা শেয়ার করবা। মেসেঞ্জারে সবকিছু জানতে পারবা, দুই একটা দিন জাস্ট ক্লাস করো। আজকে 7 নাম্বার ক্লাস। দেখো, যে সাবজেক্ট যখন অবজেক্টকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, তখন যে ভার্বটা ব্যবহার হয় সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। জাস্ট এতটুকু খেয়াল করো। আমরা চলো আবার আগের জায়গায় ফিরে যাই। এখানে এত কিছু পড়াশোনা কিচ্ছু করতে হবে না। একটা আমার কথাটা নোট করবা। তোমাদের কাজ হচ্ছে কি জানো? এই ক্লাসটা নোট করা। আমি যেভাবে বলছি সেইভাবে, বইয়ের আলোকে না। আমি যেভাবে বলছি সেইভাবে নোট করা, আমি যেভাবে বলছি সেইভাবে নোট করা, সিরিয়ালি নোট করা ভালোভাবে। আর ভোকাবুলারি বাড়ানো, তাহলেই গ্রামার ভালো বুঝবা। এখানে কত অজানা শব্দের অর্থ আছে, সবগুলো জেনে ফেলবা। ফিড মানে কি, এখানে যে ইনফর্ম মানে কি, নো মানে কি, ডাইভ মানে কি, ডিপ মানে কি, সি রিমেম্বার, সবগুলো শব্দ, যতগুলো অজানা শব্দ আছে তোমার। ঠিক আছে? তো এখানে এতটুকু মনে রাখবা যে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে যে কাজ করিয়ে নেয় সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। ঠিক আছে? এতটুকু মাথায় রাখবা। এটা আশা করছি যে সবাই বুঝতে পেরেছো। একটু ক্লিয়ার করবা সবাই। এখানে কিছু পজিটিভ ভার্বের একটা চার্ট দেয়া আছে। এই ইটটা হচ্ছে কমন ভার্ব, আর এটার পজিটিভ ফর্ম হচ্ছে ফিড। ইট মানে হচ্ছে নিজে খাওয়া, আর ফিড মানে হচ্ছে অন্যকে খাওয়ানো। ডিপ, যে ডাইভ মানে হচ্ছে নিজে ডুব দেওয়া, আর ডিপ মানে অন্যকে ডুবানো। লার্ন মানে নিজে শেখা, টিচ মানে অন্যকে শেখানো। এই যে আই টিচ ইউ যদি আমি এই বাক্যটা বলি, এখানে খেয়াল করো, আই টিচ ইউ,
এইখানে টিচটা কিন্তু পজিটিভ ভার্ব। আচ্ছা, শেখার কাজটা কে করতেছে? তুমি করতেছো না আমি করতেছি? কে শিখতেছে বলো তো? আমি তোমাকে শেখাচ্ছি। তো শেখার কাজটা কি আমি সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছি কিনা? এখানে যে ভার্বটা ব্যবহার হবে সেটা পজিটিভ ভার্ব। ঠিক আছে? সাবজেক্ট যখন অবজেক্টকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয়, সেক্ষেত্রে যে ভার্বটা ব্যবহার হয় সেটা পজিটিভ। দেখো, ফল, ফেল। দেখো, লাই মানে শুয়ে থাকা, লে মানে শুয়ে থাকা। ঠিক আছে, মাথায় রাখবে। নো মানে হচ্ছে জানা, ইনফর্ম মানে হচ্ছে জানানো। এই যে এইটা হচ্ছে পজিটিভ। সি মানে নিজে দেখা, শো মানে অন্যকে দেখানো, রিমেম্বার মানে স্মরণ করো, রিমাইন্ড মানে স্মরণ করে দেওয়া। এই যে রাইজ মানে ওঠা, আর রেইজ মানে ওঠানো। ধরো আমি উঠাইছি, এরকম। সিট মানে নিজে বসা, আর সেট মানে বসানো বা স্থাপন করা। এখানে মূল কথা, এই ভার্বগুলো পজিটিভ। এই ভার্বগুলোর পজিটিভ ফর্ম এইভাবে করতে হয়। ঠিক আছে, মানে নো এর পজিটিভ ফর্ম ইনফর্ম, সি এর পজিটিভ ফর্ম শো। এটা মাথায় রাখবা। এই প্রথম এই ক্লাস, আগে কখনোই ক্লাসে আসি না আমি। এসএসসি 26 ব্যাচের স্টুডেন্ট। ক্লাস করো, কাজে লাগবে। ক্লাস করো। তানজিনা আক্তার আলহামদুলিল্লাহ 100+। হ্যাঁ, 100+ হচ্ছে। আরো একদিন হয়েছিল, হয়তো ক্লাসটা জাহাঙ্গীর ভাই শেয়ার করেছে। দেখো, যে সকল ভার্ব পজিটিভ ভার্ব ফর্ম নেই, এইটা খুব গুরুত্বপূর্ণ। যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নেই তাদের হ্যাভ, কজ, গেট, মেক ইত্যাদি বসিয়ে পজিটিভ ভার্ব প্রকাশ করতে হয়। এইটা পড়াশোনার বিষয়। তো এইটা পড়াশোনার বিষয়। দেখো, মাই মাদার মেক্স মি টেক দ্য মেডিসিন, মা আমাকে ঔষধ খাওয়ায়। মাই মাদার মেক্স মি টেক দ্য মেডিসিন, মা আমাকে ঔষধ খাওয়ায়। এখানে খেয়াল করবা, এই যে মেকের পরে, যদি মেকের পরে ব্যক্তি বা বস্তু, ব্যক্তি বা বস্তু যাই থাক না কেন, তারপরে ভার্ব বেস ফর্ম হবে। মেকের পরে ব্যক্তি বস্তু যাই থাক না কেন, ভার্বের বেস ফর্ম হবে। তাহলে যে মেকের পরে যে মি আছে, দেখো, মেকের পরে ব্যক্তি বস্তু যাই থাক না কেন, তারপরে ভার্ব বেস ফর্ম হবে। মেকের পরে ব্যক্তি বস্তু যাই থাক না কেন, তারপরে ভার্ব বেস ফর্ম। যে মেকের পরে মি আছে, তারপরে টেক ভার্বের বেস ফর্ম বসছে। ঠিক আছে, মেকের পরে ব্যক্তি বস্তু যাই থাক না কেন, তারপরে ভার্ব বেস ফর্ম। তো মেকের পরে মি ব্যক্তি বস্তু হট এবার ভার্বের বেস ফর্ম টেক বসেছে। পজিটিভ ভার্বের এটা নিয়ম। মূল কথা হইতেছে, উপরে যে চার্টটা দেখালাম, এই চার্টের পজিটিভ ফর্ম আছে। ইট ভার্বের পজিটিভ ফর্ম হয়, বাট হ্যাভ ভার্বের পজিটিভ ফর্ম হয় না। এগুলোর কোনো পজিটিভ ফর্ম নাই। এই কারণে এইভাবে করতে হয়। জাস্ট আমি এগুলো ডিটেলস পড়াচ্ছি, জাস্ট একটু পজিটিভ সহজে আমরা আরো রাইট ফর্ম ভার্বে, এই যে 482 থেকে 486 পৃষ্ঠায় আমরা পজিটিভ ভার্ব সম্পর্কে ডিটেলস পড়াশোনা করতে পারবো। ঠিক আছে, সৌরভ, সুলতানা, থ্যাংক ইউ। পজিটিভ ভার্ব ক্লিয়ার। আরো অনেকে যুক্ত হলে শেষ পর্যন্ত থাকে না, আশা করছি থাকবে, স্টুডেন্টরা থাকবে আশা করছি। এই কারণে মাঝে মধ্যে স্টুডেন্টদের সাথে কথা বলতে হয়। কথা বললে হয় কি, স্টুডেন্টরা আগ্রহ পায় যে টিচার আমাদের সাথে ইংগেজড আছে। তো এখন এই ক্লাসটা এমন হয়ে গেছে যে তোমরা ভাই তাড়াতাড়ি পড়ান, তাড়াতাড়ি পড়ান। সো এই কারণে আর কি সমস্যাটা হয়ে যায়। যাই হোক, ক্লাস আশা করছি যে আগ্রহ পাবা তোমরা। আচ্ছা, এখানে বলছে যে ডিপ, ফিল, ফেল, রেইজ, এই ভার্ব গুলো কি? এগুলো সবগুলোকে বলা হবে পজিটিভ ভার্ব। ঠিক আছে, হি রেইজড হিজ হ্যান্ড, সে কি, হি রেইজড হিজ হ্যান্ড। খেয়াল করো, ইজ, দেখো এই যে রেইজ শব্দটা কি হয়েছে, দেখো যে রেইজ শব্দটা কি হয়েছে, যে তার হাতটা উঠেছে, সে ওঠে নাই কিন্তু, তার হাত উঠিয়েছিল সে। এটা পজিটিভ ভার্ব হবে। ঠিক আছে, রেইজ হয়েছে পজিটিভ। সো আশা করছি, আমি তোমাকে খাওয়াই, এটার ইংলিশ আই ফিড ইউ। সো দেখো, আমাদের মূল কথা মাই মাদার মেক্স মি, এটা পড়েছি আমরা। আমাদের মূল কথা হইতেছে, সাবজেক্ট যখন অবজেক্টকে দিয়ে কোনো কাজ করে নেবে, সেটা হইতেছে পজিটিভ ভার্ব। ঠিক আছে, এতটুকু মাথায় রাখলে হবে। এরপর আসো স্টেট ভার্ব। স্টেট ভার্বটা কি? যে ভার্ব বাহ্যিক ভাবে কাজ করা না বুঝিয়ে বরং স্বয়ং অবস্থা বোঝায়, তাকে স্ট্যাটিক ভার্ব বলে। সরি, স্ট্যাটিক ভার্ব মানে অবস্থাধর্মী ক্রিয়া। তো দেখো, যেমন সি, হেয়ার, ফিল, স্মেল, টেস্ট। আচ্ছা, এই যে সি বলতে কি, দেখাটা কি? এটা কি তুমি মানে বাহ্যিক ভাবে দেখাটাকে ধরা যায়? মানে এটা কি বাহ্যিক ভাবে এটা কোনো অবস্থা আছে? সোনাটা কি বাহ্যিক কোনো দিক আছে, যে ধরো এটা সোনা? যেমন বলতে পারি যে এটা কলম, এটা বাহ্যিক একটা রূপ আছে। বাট দেখার কি কোনো বাহ্যিক রূপ আছে? এই যে টেস্টের কি কোনো, যে স্বাদের কি কোনো, বা ভালোবাসার কোনো বাহ্যিক রূপ আছে? পছন্দের কোনো বাহ্যিক রূপ আছে? ঘৃণার কোনো বাহ্যিক রূপ আছে? বলতে পারবা যে এইটা, এর নাম হলো ঘৃণা? এটা বলা যায়? তুমি কি মানুষকে বাহ্যিক ভাবে দেখায় বলতে পারবা? বলো তো। রেকর্ড ক্লাস দেখে নেয় ডাক্তার শারমিন সুলতানা সুচি। আপনি মানুষের ডাক্তার নাকি হচ্ছে ওই যে কৃষি, যে ভেটেরিনারি যে পরে ওই চিকিৎসক? এটা একটু আমি জানতে চাই। ঠিক আছে, সিরাজগঞ্জ থেকে ইউসুফ আলী জীবন, থ্যাংক ইউ। আমি ইংলিশে অনেক দুর্বল। এই ক্লাসগুলো ভালোভাবে করব। হ্যাঁ, বাবা মায়ের আদরের রাজকন্যা, এই ক্লাসগুলো খুব ভালো করে পড়বা। এবং ভোকাবুলারি, স্যার মেক তো নিজেই পজিটিভ ভার্ব, তাই না? এখানে মেক পজিটিভ ভার্ব তো, এইটা দেখো বলছে কি, এই ভার্বগুলোর পজিটিভ ফর্ম নাই। এই ভার্বগুলোর কজ, যে হ্যাভ, কজ, গেট, মেক ইত্যাদি বসিয়ে পজিটিভ অর্থ প্রকাশ করতে হয়। ঠিক আছে, এগুলো বসিয়ে, যে সকল ভার্ব, মানে মেক পজিটিভ না, মেক বসিয়ে পজিটিভ করা হয়। মেক বসিয়ে পজিটিভ করা হয়। ঠিক আছে, এইটা মাথায় রাখ। আচ্ছা, তো আমি যেটা শেখালাম, যে এই ভার্বগুলো, এই যে সি, হেয়ার, ফিল, স্মেল, এগুলোকে বাহ্যিক কোনো অবস্থা নাই, এই কারণে এগুলোকে বলা হয় স্ট্যাটিক ভার্ব, মানে অবস্থাধর্মী ভার্ব।
ঠিক আছে? সো এগুলো মনে রাখবা। হুইচ ওয়াজ নট স্ট্যাটিক ভার্ব, টেস্ট স্ট্যাটিক, সি, ফিল, হেয়ার, লাভ। দেখো এখানে কোনটা কোনটা লাভটা স্ট্যাটিক ভার্বের সিরিয়ালে নাই, স্ট্যাটিক ভার্বের সিরিয়ালে লাভটা নাই, সো এটা কি স্ট্যাটিক। এখন এখানে একটা খুব চমৎকার কথা, এই ভার্বগুলোর কন্টিনিউয়াস টেন্স হয় না। আচ্ছা কখনো কি কেউ দেখছিলা যে আই অ্যাম লাভিং ইউ এরকম বলছে, যে আই অ্যাম হেটিং ইউ, এরা আই অ্যাম লাভিং ইউ, আই অ্যাম হেটিং ইউ, এরকম কোনোদিন শুনছিলা? আই অ্যাম লাভিং ইউ এরকম শুনছিলা? এই ভার্বগুলোর কখনো কন্টিনিউয়াস টেন্স করা যায় না। তাইলে কি করতে হবে? এই ভার্বগুলো সব সময় ইনডিফিনিট হবে। কন্টিনিউয়াস যদি দরকারও হয় কখনো, তাও ইনডিফিনিট টেন্স করতে হবে। কন্টিনিউয়াস যদি কখনো দরকার হয় তাও ইনডিফিনিট টেন্স করতে হবে। ঠিক আছে? এই ভার্বগুলো মুখস্থ করে ফেলবা, মুখস্থ করে ফেলবা। সহজ ভোকাবুলারি শেখার জন্য কোন বইটি ভালো হবে? ওরাকলের একটা ভোকাবুলারি নিমোনিক আছে। আচ্ছা ঠিক আছে, ভেটেরিনারি চিকিৎসক, ঠিক আছে সঞ্জয়, থ্যাংক ইউ। আশা করছি স্ট্যাটিক ভার্ব কি ওকে? 51 ওকে লিখো, জাস্ট 51 ওকে। যারা বুঝছো কিনা 51 ওকে লিখো, তাহলে বুঝতে পারবো যে ওকে। শেরে বাংলা এগ্রিকালচার, ওকে থ্যাংক ইউ। প্রযোজক ক্রিয়া ইউসুফ আলী, ঠিক আছে সঞ্জয়। সবাই এই স্ট্যাটিক ভার্ব কি ওকে কিনা এটা একটু আমাকে জানালে ভালো হবে। স্ট্যাটিক ভার্ব ওকে কিনা এটা আমাকে একটু জানালে খুব ভালো হবে। ঠিক আছে? ওকে ওকে ওকে। দেখো এক্সাম্পল দিছে এখানে, এখানে কিছু এক্সাম্পল দিছে, এগুলো আমরা পড়বো। ভার্বস অফ পারসেপশন, এদের কন্টিনিউয়াস টেন্স হয় না। এগুলো খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাতে প্রশ্ন আসলে 90% স্টুডেন্ট ভুল উত্তর দিয়ে আসে। তামান্না ওয়ালাইকুম আসসালাম, বন্ধুকে মেনশন করছো যারা, আঞ্জুমান কে ধন্যবাদ। এটা নতুন কিছুই বুঝতেছি না। তুমি 1 নাম্বার ক্লাস থেকে করবা, 1 2 3 1 নাম্বার মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে 1 নাম্বার ক্লাসে। স্ট্যাটিক ওকে থেকে রবিউল হাফসাকে ধন্যবাদ। ওকে 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 ধন্যবাদ। আচ্ছা যারা আছো বন্ধুদেরকে মেনশন করতে পারো। দেখো সি, হেয়ার, ফিল, স্মেল, টেস্ট, এগুলোকে বলা হয় ভার্ব অফ পারসেপশন। দেখো সি মানে দেখা, এটা কি পারসেপশন, দৃষ্টিভঙ্গি মানে দেখা। হেয়ার মানে ফিল অনুভব করা। স্মেল, টেস্ট, এই ভার্বগুলোর কন্টিনিউয়াস করা যায় না। হানি টেস্ট সুইট, এখন কখনো হানি ইজ টেস্টিং সুইট বলা যাবে না, এটা এটা কন্টিনিউয়াস করা যাবে না। দ্য রোজ স্মেল সুইট, যে গোলাপের স্মেলটা আসলে গন্ধটা সুন্দর, বাট কখনো বলবো যে দ্য রোজ ইজ স্মেলিং সুইট, এটা বললে কিন্তু টোটালি আই ফিল টায়ার্ড, আই এম ফিলিং টায়ার্ড, এটা ভুল। কন্টিনিউয়াস করা যাবে না, ইনডিফিনিট রাখতে হবে। কন্টিনিউয়াস করা যাবে না, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস, কোনো কন্টিনিউয়াসই করা যাবে না, ইনডিফিনিটলি রাখতে হবে। ঠিক আছে? কন্টিনিউয়াস। এই নতুন বইটা পড়াবো রে ভাই, নতুন বইটা পড়াবো। নতুন বইটা আমি ভাইয়ের কাছে চেয়েছি, বইটা পেলেই আমি পড়াবো। লাভ স্ট্যাটিক হয় নাই কেন, এই ব্যাখ্যা আপাতত দিতে পারবো না। এখানে আপাতত স্ট্যাটিক ভার্ব কখনো পড়াতেই হয়নি স্টুডেন্টদেরকে, এবছর পড়াতে হচ্ছে। আপাতত এখানে যে ভার্বগুলো আছে এই ভার্বগুলো স্ট্যাটিক হিসেবে মাথায় রাখবা। লাভ কেন হয় নাই আমি এটা জেনে তারপরে বলবো, আপাতত বলতে পারবো না। এই প্রশ্ন করে লাভ নেই, ভুলভাল ব্যাখ্যাও দিতে পারবো না। স্টেট অফ মাইন্ড এন্ড ইমোশনাল স্টেট, দেখো নন প্রোগ্রেসিভ ভার্ব যেগুলোকে সাধারণত কন্টিনিউয়াস, যেমন লাভ, হেট, ইমোশনের সাথে জড়িত। দেখো ভালোবাসা ইমোশনের সাথে, ঘৃণা ইমোশনের সাথে জড়িত, লাইক ইমোশনের সাথে জড়িত। এই যে বিলিভ, ফরগেট, অ্যাপেয়ার, এগুলো মাইন্ড অ্যান্ড ইমোশনাল যেগুলো ভার্ব, সেগুলোর কখনো কন্টিনিউয়াস টেন্স করা যায় না। তাইলে কি করতে হবে? ইনডিফিনিট। এভরিবডি লাভস হিজ মাদার, কখনো কি বলে যে এভরিবডি ইজ লাভিং হিজ মাদার? কখনো কি যে আই অ্যাম লাভিং ইউ এরকম বলছি আমরা কখনো? এগুলো বলা যাবে না। ঠিক আছে? মানে সব এগুলো ইনডিফিনিট টেন্স। এই জায়গাটা যদি ভালো করে পড়ো, অনেক জায়গায় দেখো ভাই, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এগুলো তো সবাই ভালো পারে ভাই। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর যে বিষয়গুলো, এগুলোর বেসিক যেগুলো রুল সবাই জানে। এই জায়গা থেকে যখন প্রশ্ন আসে উত্তরটা ভুল করে আসে। সো ইউনিক কিছু শেখো, ইউনিক কিছু শেখো। ঠিক আছে? সাদিয়া আফরিনকে ধন্যবাদ। ইউনিক কিছু শিখতে হবে। দেখো তাহলে এভরিবডি লাভস হিজ মাদার, দেখো এইখানে দেখো এই ভার্বগুলোর কি কন্টিনিউয়াস টেন্স করা যায় না। এরপরে দেখো স্টেট অফ বিং, মানে লিঙ্কিং ভার্ব যেগুলো, যেগুলো লিঙ্কিং ভার্ব, যেগুলো লিঙ্কিং ভার্ব সেগুলো কন্টিনিউয়াস টেন্স হয় না। দেখো উই আর বাংলাদেশি, উই আর, এখানে উই আর বিং বাংলাদেশি কখনো হবে? যদি বসাই আমরা কখনো উই আর বিং বাংলাদেশি, হি ইজ বিং এ ব্রেভ বয়, কখনো শুনেছো এগুলো? কখনো হয় না। তো এই যে সকল বিভার্বের কন্টিনিউয়াস করা যায় না, সকল বিভার্বের কন্টিনিউয়াস টেন্স করা যায় না, এটা মাথায় রাখতে হবে। এবং সকল লিঙ্কিং ভার্বের, যেমন টেস্ট, এই যে এই ভার্বগুলো কিন্তু লিঙ্কিং ভার্ব ছিল। যেমন এই যে টেস্ট একটা ভার্ব, স্মেল একটা ভার্ব। দেখো দেখো যে হানি টেস্ট সুইট, এখানে এই যে হানি ইজ টেস্টিং সুইট কখনো হয় না, কিন্তু লিঙ্কিং ভার্বেরও মনে রাখবা। লিঙ্কিং ভার্ব আমি গতকাল পড়িয়েছি, সেখান থেকে দেখে ফেলবা। আবার এগুলো প্রসঙ্গ টানা সম্ভব না, ক্লাস এমনি দীর্ঘায়িত হয়ে যায়। লিঙ্কিং ভার্বের কন্টিনিউয়াস হয় না, এতটুকু মাথায় রাখবা। ঠিক আছে? আর স্টেট অফ ইভেন্ট মানে অ্যাকশন ভার্ব যেগুলো বা ইভেন্ট ভার্ব, কাজ করা বোঝায়, সেগুলো দেখো সকল টেন্সে ব্যবহার হয়। এগুলো এগুলো যেগুলো বোঝো, যেমন লাভ, ইট, গো, নো, ডু,
এগুলো এগুলো সব টেন্সে করা যাবে। মূল কথা হইতেছে উপর পর্যন্ত মাথায় রাখলে হবে, আর নিচে মাথায় রাখতে এইটা মাথায় রাখতে হবে না, এটা মাথায় রাখতে হবে না। এটা সব এটা যেটা কমন ওটা এই যে ভার্ব অফ পারসেপশন, ভার্ব অফ যে মাইন্ড এন্ড ইমোশনাল আর লিঙ্কিং ভার্ব, এগুলোর কন্টিনিউয়াস টেন্স করা যায় না, ইনডিফিনিট করতে হবে। এইগুলো খুব গুরুত্ব সহকারে মাথায় রাখবে। নতুন বই তো ছক গুলো পাইতেছি না, ছক না পাইলে এই বইয়ের এইগুলো নোট করে রাখো। আমি তোমাদেরকে কি বলছি, এই বই থেকে শুধু এমসিকিউ সলভ করবা, এই বই থেকে কি করবা, এমসিকিউ সলভ করবা। আর কাজ কি, এগুলো বইয়ে পাওয়ার দরকার নাই, আমি এনে পড়াইতেছি, স্ক্রিনশট করে নোট করে ফেলো। এগুলো আমি এখানে পড়াইতেছি, বইয়ের দরকার কি, এর নোট করে ফেল ভাই। এটা হইতেছে কাজ, বই খোঁজার কোনো দরকার নেই। এই যে ক্লাসগুলো, এগুলো নোট করা কাজ। ঠিক আছে, ক্লাসটা আবার দেখা, নোট করা, এমসিকিউ সলভ করা। এখানে এখন কাজ হচ্ছে, ফার্স্ট অফ অল সবার কাজ হচ্ছে এই ক্লাসটা বোঝা। ঠিক আছে, এই ক্লাসটা সবার কাজ হচ্ছে এই ক্লাসটা সুন্দর করে বোঝা। এটা হইতেছে ফার্স্ট কাজ, সবার কাজ ক্লাসটা বোঝা। সেকেন্ড বার যখন দেখবা তখন খাতা কলম নিয়ে বসে নোট করা, আমি যেভাবে বলি সেইভাবে নোট করা, থামায় পজ দিয়ে দিয়ে নোট করা। এটা ভাই বই জাস্ট এমসিকিউ সলভ করবা, বইটা দরকারই জাস্ট এমসিকিউ সলভ করার জন্য। আর আমি তো এখানে পড়াই দিতেছি, তাই না? বইয়ে সব জায়গায় আছে, এগুলো খোঁজার দরকার নাই ভাই, বই তোমরা পাবা এমনি। পরে যখন বুঝবা তখন এই বই পড়তে মজা লাগবে, এই বইই ভালো লাগবে। প্রথমবার আমিও এই বই পড়তে মজা পাইনি। The which one is an example of intransitive verb? এতক্ষণ ভার্বের যত 14 গোষ্ঠী প্রশ্ন করলাম, সেখান থেকে এত প্রশ্ন। কোন শব্দটা দেখো ইন্ট্রানজিটিভ ভার্ব। দেখো দে পেইন্টেড দেয়ার ফ্রেন্সেস গ্রিন। দেখো কি পেইন্টেড করছে, দেয়ার ফ্রেন্সেস গ্রিন। তো এই যে কি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। আর যেই ভার্বের অবজেক্ট থাকে সেটা ট্রানজিটিভ ভার্ব। এখানে চাইছে কি ইন্ট্রানজিটিভ, তাহলে এটা কি এই নাম্বারটা কি ইন্ট্রানজিটিভ হয়েছে? না, এটা ট্রানজিটিভ হয়েছে, কারণ ইন্ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না, কি এক নম্বরটার আবার অবজেক্ট আছে, তাহলে হবে না। ঠিক আছে, তারপরে দেখো এই যে মাই ফ্যামিলি মুভ টু অ্যানাদার সিটি। আমার পরিবার কি করছে, মুভ মানে অন্যতে স্থানান্তর হয়েছে বা সরে গেছে, অন্য সিটিতে গেছে। তো অন্য সিটির দিকে গেছে বা অন্য সিটিতে গেছে। এখন এখানে কথা হইতেছে, এখানে কি গেছে কাকে গেছে আছে, কি গেছে কাকে গেছে কি বোঝায়, অন্য সিটিতে গেছে, বাট কি গেছে কাকে গেছে যারা প্রশ্ন পাওয়া যায় না, উত্তর পাওয়া যায় না, তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব। মানে এখানে অবজেক্ট নাই, আর অবজেক্ট না থাকলে এই বি নাম্বারটা ইনট্রানজিটিভ ভার্ব। সি নাম্বারটা খেয়াল করো, উই বিলিভ দ্য বয়। আমরা কি কাকে বিলিভ করি, বালকটিকে। দেখো ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট পাই, তাহলে এটা ট্রানজিটিভ। হি গেভ দ্য পেপারস টু দ্য লয়ার। দেখো কি হি গেভ, সে দিয়েছিল। দেখো কাকে দিয়েছিল, পেপার, কি দিয়েছিল, পেপারস দিয়েছিল। কাকে দিয়েছিল, লয়ারকে দিয়েছিল। দুইটা অবজেক্ট আছে এখানে। তো মূল কথা হইতেছে এটার অবজেক্ট আছে। তো যেটার অবজেক্ট থাকবে ভাই সেটা হইতেছে ট্রানজিটিভ, আর যেটার অবজেক্ট থাকবে না সেটা ইনট্রানজিটিভ। উত্তর চাইছে আমাদের ইনট্রানজিটিভ, তাহলে এখানে বি নাম্বার 54 বি নাম্বার কারেক্ট উত্তর। সবার কাছে 54 নাম্বার ক্লিয়ার কিনা এটা একটু আমাকে বলো, সবার কাছে 54 নাম্বার ক্লিয়ার কিনা গ্রামার? হ্যাঁ, এখন আপনার ক্লাস সিরিয়াল অনুযায়ী ভালো বুঝতেছি। ইউসুফ আলী খান জীবন, থ্যাংক ইউ ভাইয়া। ভাই আমি যেমনি করে বলছি, আপনাকে 2042 সালের বই না ভাই, এটা 2020 সালের বই। 42 সালে বই, 42 সালে ওনা আসে নাই। ঠিক আছে, ঠিক বলেছেন। আমি যেমনি করি কই ভাই, এমনি করে শোন। আমি এত বছর ধরে স্টুডেন্ট পড়াইছি, আমার কথা শোন ভাই, তাহলে কাজে লাগবে। আদারওয়াইজ কোনো কাজে লাগবে না। এই বই তো অনেক বছর ধরে তোমাদের কাছে আছে, কি লাভ করতে পারছো তোমরা? ওই যে আজকে একটা মেয়ে বলছে না যে আমি স্টুডেন্টের সমস্যাগুলো বুঝি, অনুভব করতে পারি। ঠিক আছে, আল্লাহ আমাকে এই জ্ঞানটা দিয়েছে। সেই স্টুডেন্টের সমস্যাগুলো অনুভব করি আমি, আমি যেমনি করে বলি তেমনি করে পড়ো। উদয় আর মানে মাথা খামাও কেন? আমি কি বলছি তোমাদেরকে, এই বই থাকবে সাথে, এই বই থাকবে, এখন খোঁজার দরকার নাই। আমার ক্লাসটা করো, এই যে বই থেকে সলভ করাচ্ছি সেটা করো, তারপরে এই বই পড়বা তোমরা। ঠিক আছে, আগে একটা মানে ভিত্তি তৈরি হোক না রে ভাই, এই বিষয়গুলোর ধাপটা অতিক্রম করো না ভাই, আমার কথাগুলো শোনো। মানে অহেতুক আসলে কি বুঝি না, আসলে ইম্যাচিউর অ্যাটিটিউড করো তোমরা ভাই, আসলে বড় হয়েছে সবাই। মাই ইয়াঙ্গার ব্রাদার হ্যাজ বিকাম এ লয়ার। খেয়াল করো তো, ইয়াঙ্গার ব্রাদার এটা বড় সাবজেক্ট, অনেকে এটা বুঝতে পারবে না। ইয়াঙ্গার ব্রাদারও যে, ধরো ইয়াঙ্গার ব্রাদারের নাম হচ্ছে রহিম, ইয়াঙ্গার ব্রাদার, দেখো দেখো ইয়াঙ্গার ব্রাদারের নাম হচ্ছে রহিম, রহিম সরি হ্যাজ বিকাম এ লয়ার। এখন দেখো তো, যে ইয়াঙ্গার ব্রাদারও যে লয়ারও সে না, ইয়াঙ্গার ব্রাদারও যে লয়ারও সে। এখন আমি কি পড়াইছিলাম, যে সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দ যদি একই ব্যক্তিকে বোঝায়, তাহলে যে সেই বাক্যে যে ভার্বটা ব্যবহার হবে ওইটাকে বলে লিঙ্কিং ভার্ব। সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটা যদি একই ব্যক্তিকে বোঝায়, সাবজেক্ট এবং অবজেক্ট স্থানীয় শব্দটা যদি একই ব্যক্তিকে বোঝায়, তখন যে ভার্বটা ব্যবহার হবে সেটা হবে লিঙ্কিং ভার্ব। তাহলে এখানে বিকামটা কি হবে, লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, বিকামটা কি হবে, লিঙ্কিং ভার্ব হবে। ঠিক আছে, কারণ কি, লয়ারও যা, মাই ইয়াঙ্গার ব্রাদারও তাই। ঠিক আছে,
56 নম্বরে যাব। আই স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। আই স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, এটা কি? এই যে আউট, এই যে ভার্ব এবং নাউনটা যদি একই হয়, মানে সমমানা একই হয়, তাহলে তাহলে হচ্ছে সেটাকে কগনিটিভ ভার্ব বলবে। ভার্ব এবং নাউনটা যদি একই হয় সেটা কগনিটিভ। যে আই ড্রিমড এ গুড ড্রিম, ধরো এই যে আই ড্রিমড এ গুড ড্রিম, এখানে দেখো ড্রিম ড্রিম, এই যে ড্রিম ড্রিম, আবার এখানে স্লিপ স্লিপ, তো একই হয়েছে না? একই হয়েছে না? দ্যাটস ওয়াই এখানে হয়েছে কগনিটিভ ভার্ব হয়েছে। বুঝতে পারলা? এটা হচ্ছে কগনিটিভ ভার্বের বিষয়। তো এটা খুব রেয়ার প্রশ্ন আসে। পিক আউট দ্য সেন্টেন্স উইথ পজিটিভ ভার্ব। এখানে পজিটিভ ভার্ব কোনটা? আসলে খুঁজি আমরা পজিটিভ ভার্ব কোনটা। শি ইজ ইটিং রাইস, এখানে কোনো পজিটিভ ভার্ব, সে নিজে খাচ্ছে, তো অবজেক্টকে দিয়ে কাজ করাচ্ছে না। আমাদের পজিটিভ ভার্বের থটটা কি ছিল? সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোনো কাজ করে নিবে, তো এখানে কি সেটা করাচ্ছে? বোঝো কিন্তু। 56 পর্যন্ত সবাই বুঝলা কিনা আমাকে একটু জানাতো ছেলেমেয়েরা। এই পর্যন্ত ওকে কিনা একটু আমাকে কমেন্টে সবাই একটু ক্লিয়ার করো তো। ভাই কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে, ভাই কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে। 56 পর্যন্ত সবাই বুঝলা কিনা আমাকে একটু ক্লিয়ার করো তো। 56 পর্যন্ত সবাই বুঝলা কিনা একটু ক্লিয়ার করো তো। 56 পর্যন্ত সবাই বুঝলা কিনা? কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে ভাই, আসলে হুদাই হুদাই ক্লাস করে কোনো লাভ আছে নাকি? কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, কনসেপ্ট 100% ক্লিয়ার রাখতে হবে। 56 পর্যন্ত ওকে ওকে ক্লিয়ার স্যার, ওকে। আঞ্জুমান ক্লিয়ার বলছে লিংকে, ওকে। হুমায়ুন কবির ক্লিয়ার বলছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ওকে 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 ওকে, যারা বলছো ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, যারা কমেন্ট করছো ধন্যবাদ। এই যে ক্লাসে যে তোমরা আমাকে অ্যাসিস্ট করো না, এটা তোমাদেরকে অনেক হেল্প করবে। আসলে টিচার আর স্টুডেন্টের মধ্যে একটা মানে গ্যাপ যেন না হয়, যে একটা ইন্টারঅ্যাকশন যেন থাকে। ঠিক আছে, সুচি বলেছে, স্নিগ্ধা, কাঠগোলাপ আছে, সাব্বির বলছে, হুমায়ুন কবি থ্যাংক ইউ। ওকে, তৌহিদুল আছে, আঞ্জুমান, কাঠগোলাপ, ফুরকান, ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যেটা পজিটিভ ভার্ব কি, সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোনো কাজ করিয়ে নেবে। তো সে নিজে খায়, এখানে কি সাবজেক্ট অবজেক্টকে দিয়ে করায় না। দ্য লেটার ইজ বিং রিটেন, এখানে এখানে লেটারটা কি, লেটার ইজ বিং রিটেন, এখন এটা প্যাসিভ ভয়েস এখানে বাই সামওয়ান, ঠিক আছে। তো কারোর দ্বারা, এটা প্যাসিভ ভয়েস এখানে, এখানে এখানে এইখানে প্যাসিভ ভয়েস, এটা এটা ওই কনসেপ্টে যায় না ভাই, ওই কনসেপ্টে যায় না, ঠিক আছে। মানে অবজেক্ট এখানে আই শ্যাল গেট দ্য ওয়ার্ক ডান বাই হিম, এইটা হইতেছে পজিটিভ ভার্বের নিয়ম। এখন কেন আই শ্যাল গেট দ্য ওয়ার্ক, মানে আমি যে কাজটা তার দ্বারা সম্পন্ন করাইছিলাম, প্যাসিভ ভয়েস হইছে। বাট দেখো এই যে গেট, গেটের পরে যদি বস্তুবাচক শব্দ থাকে, গেট সবাই লিখো যে গেট প্লাস বস্তুবাচক শব্দ, গেট প্লাস বস্তুবাচক শব্দ, গেট প্লাস বস্তুবাচক শব্দ, তারপরে ভার্বের ভি3 হবে। গেট প্লাস বস্তুবাচক, গেট দ্য ওয়ার্ক, তারপর ভি3, গেট বস্তুবাচক শব্দ ভি3, গেট বস্তুবাচক শব্দ ভি3, গেট বস্তুবাচক শব্দ ভি3, মাথায় থাকবে গেট বস্তুবাচক শব্দ ভি3। ওকে, এইটা হইতেছে পজিটিভ ভার্বের নিয়ম, ঠিক আছে। আর বাকিটা তো, এটা তো লিঙ্কিং ভার্ব, টেস্টটা এখানে লিঙ্কিং ভার্ব। 57 আশা করছি ক্লিয়ার। এখন চলো আমরা 58 নম্বরে যাব। এখানে বলছে ট্রানজিটিভ ভার্ব কোনটা? বেবি ঘুমায়, এখানে কি ঘুমায় কাকে ঘুমায় নাই, বাট টু ইজ হিউম্যান, মানে মানুষ মাত্রই ভুল। তো এখানে ইজ বি ভার্বের পরে এটা অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে, হিউম্যানটা অ্যাডজেক্টিভ, এখানে অবজেক্টের কোনো সিটাপোটা নাই। ফায়ার বার্নস, আগুন পোড়ায়, কি পোড়ায় কাকে পোড়ায় নাই, ইন্ট্রানজিটিভ ভার্ব। দ্য গার্ল টেক্স আফটার হার মাদার, এই যে আমি একটা বিষয় গতদিন পড়িয়েছিলাম যে সকল গ্রুপ ভার্বের, সকল গ্রুপ ভার্বের, সকল গ্রুপ ভার্বের পরে, সকল গ্রুপ ভার্বের পরে নাউন বা প্রোনাউন থাকলে সেটা ওই বাক্যের অবজেক্ট, সকল গ্রুপ ভার্বের পরে নাউন বা প্রোনাউন থাকলে সেটা ওই বাক্যের অবজেক্ট। তাহলে ডি নাম্বারটা হইতেছে কারেক্ট উত্তর, এটা ট্রানজিটিভ ভার্ব, ঠিক আছে। এই বইয়ের একটু উপরে দেখলে এটা পাবা। শি মিল্কস দ্য কাউ, দেখো শি মিল্কস দ্য কাউ, দেখো এখানে শি মিল্কস দ্য কাউ, এখানে বলছে দ্য ইন্ট্রানজিটিভ ইউজ অফ দ্য সেন্টেন্স, দেখো শি মিল্কস দ্য কাউ, এখানে দেখো শি মিল্কস দ্য কাউ, এখানে জাস্ট খেয়াল করো এটার বলছে যে ইনট্রানজিটিভটা কি, এখানে মিল্কস দ্য কাউ এটা কিন্তু ট্রানজিটিভ, মানে প্রশ্ন যেটা আছে ওইটা কিন্তু ট্রানজিটিভ। উত্তরটা চাইছে যে কোনটা ইনট্রানজিটিভ, উত্তর চাইছে কি কোনটা ইনট্রানজিটিভ, কোনটা ইনট্রানজিটিভ। মিল্ক মানে হচ্ছে মানে দুগ্ধ, মানে যেটা আর কি দহন করা, দুধ, মানে সে গরুর দুগ্ধ দহন করছে আর কি। তো দেখো দ্য ইনট্রানজিটিভ ইউজ অফ দিস সেন্টেন্স, তো এখানে খেয়াল করো তো, এখন দেখো দ্য কাউ ইজ মিল্কিং, দেখো দ্য কাউ ইজ মিল্কিং, এটা কারেক্ট উত্তর। কেন? যে গরুটা হচ্ছে দুধ দিচ্ছে, ঠিক আছে। এখন কি দিচ্ছে কাকে দিচ্ছে সেটা কি বলা আছে? দেখো তো কি দিচ্ছে। এখন এখন কথা হচ্ছে বাকিগুলো ভুল কেন? এইটা এ নাম্বারটা তো কিছুই হয় নাই, কোনো টেন্সে পড়ে না, এই কারণে ভুল। বি নাম্বারটা কেন ভুল? দ্য কাউ ইজ মিল্ক খাত, আচ্ছা গরু কি নিজে নিজে দুধ দেয়? হ্যাঁ, গরু কি নিজে নিজে, দেখো দেখো এই বিষয়টা দেখো, এইটা পেসিভ, ডেফিনেটলি এটা পেসিভ করতে হবে, ডেফিনেটলি পেসিভ। এটা এইরকম হওয়ার কথা ছিল
এইটা এইটা এইরকম হওয়ার কথা ছিল যে এই যে দ্য কাউ, দেখো এইটা এটা নিজে গরু কি নিজে নিজে দ্য কাউ ইজ মিল্ক হার, এখানে মিল্ক মানে দুগ্ধ দহন করা, কেউ তো এখানে বাই থাকার কথা ছিল একটা, রাইট, যে কারোর দ্বারা আর কি এই এই যে বিষয়টা এইভাবে আসলে পেসিভটা হবে না, এটা বাই থাকলেও পেসিভ হবে না, অর্থগত ভুল হয়ে যায়, ঠিক আছে, সো এটা এটা উত্তর হওয়ার কোনো চান্স নাই। আর বাকিটা দ্য কাউ ইজ বিং মিল্ক হার, তো এইটাও তো এখানে অনেক ঝামেলা আছে, অর্থগত ঝামেলা আছে। ব্যাপারটা হচ্ছে যে কাউ ইজ বিং মিল্ক হার মানে যাই হোক এটা বাংলা অর্থ করা একবারে খুবই ভালো হবে না। দেখো এটার আমরা অর্থ করতে যাচ্ছি না। নেক্সট আসো 60 নাম্বার আসো, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স হোয়ার দ্য ইন্ট্রানজিটিভলি, এখানে কোনটা ইন্ট্রানজিট, দেখো হি স্পিক দ্য ট্রুথ, যে কি বলে অবজেক্ট আছে, রিং দ্য বেল অবজেক্ট আছে, আই ফিল এ শার্প পেইন ইন মাই হ্যান্ড, এই যে অবজেক্ট আছে, কি ফিল করি একটা শার্প পেইন, আর দ্য শিপ স্যাংস র্যাপিডলি, র্যাপিডলি অ্যাডভার্ব আছে, তাহলে স্যাংক কি অ্যাডভার্ব, অবজেক্ট কিন্তু নাই, তাহলে ডি নাম্বার কারেক্ট উত্তর। হি কল্ড এ জিনিয়াস, এটা এটা হবে লিঙ্কিং ভার্ব, এটা গতকাল পড়েছি আমরা। আশা করছি যে তোমরা এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার। স্যার ওখানে যেটা 56 নাম্বারে দাও, আমার বইতে সেটা 58, তাই কি হয়েছে? আমি তোদেরকে একটা কথা বারবার বলছি না যে এইটা আমি যেমনি করে পড়াবো তেমনি করে পড় ভাই, আমি যেমনি করে পড়াইতেছি তেমনি করে পড় ভাই, এত এত মানে খুবই অসুন্দর তোমরা আসলে, দূর পোলা বাইনে বোঝে না এক কথা বারবার। দেখো এখানে বলছে যে সাবজেক্ট ট্রানজিটিভ ভার্ব, দেখো ইনডাইরেক্ট অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট, গতকাল কি পড়াইছি, যেটা বস্তু সেটা হলো ডাইরেক্ট, আর যেটা ব্যক্তি ওটা হলো ইনডাইরেক্ট, ঠিক আছে। এখন খোঁজো কোথায়, দেখো প্রথমে সাবজেক্ট ট্রানজিটিভ সবগুলোতে গেপ আছে, তাহলে প্রথমে গেপ পর্যন্ত ঠিক আছে, গেপ পর্যন্ত সবগুলো নিলাম, তারপরে কি ব্যক্তিবাচকটা খুঁজতে হবে, ব্যক্তিবাচক এ নাম্বারটাতে আছে, তারপরে কি বস্তুবাচক এ বুক আছে, এই নাম্বারটাই কারেক্ট উত্তর। গতকাল কিন্তু এটা নিয়ম বিস্তারিত আলোচনা করছি, বিস্তর আলোচনা করছি, তো এটা এখন আলোচনা করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, ঠিক আছে। গতকাল এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি, সো এটা নিয়ে এখন আমি কোনো আলোচনা করব না, গতকালকে ক্লাস দেখে ফেলবা। তারপরে বলছে কি যে সাবজেক্ট লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, খোঁজো প্রথমে একটা সাবজেক্ট খুঁজতে হবে, খোঁজো, ধরো সাবজেক্ট সি খুঁজলাম, লিঙ্কিং ভার্ব আছে, যে সকল বিভার্বের লিঙ্কিং ভার্ব খুঁজলাম, লুকওয়েভ লিঙ্কিং ভার্ব, এই যে আচ্ছা লিঙ্কিং ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না, তাহলে এটা ভুল, প্রথমে লিঙ্কিং ভার্বের কন্টিনিউয়াস টেন্স হয় না। এই যে এই বইটার প্রতিটা গ্রামার যদি তুমি লাইন টু লাইন ধরে পড়ো, দেন তুমি ভাই এটা ব্যাখ্যা করতে পারবা আমি এত কিছু কেমনে পাইতেছি। দেখো আমি তোমাদেরকে এগুলো পড়ায় আসছি, দ্যাটস ওয়াই পাইতেছি, আর বিশেষ কিছু এখানে কিছু নাই ভাই, এখানে আর কিছু নাই, এই বইয়ের লাইন টু লাইন। এই যে লিঙ্কিং ভার্বের কন্টিনিউয়াস হয় না, এটা এমনি বাদ, এটা তোমরা সারাদিন হা হুতাশ করেও পারতা না, ঠিক আছে। এখন বাকিগুলো হয়, এখন খেয়াল করো বাকিগুলো হয়, এখানে বলছে কি সাবজেক্ট থাকবে, লিঙ্কিং ভার্ব থাকবে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, লিঙ্কিং ভার্বের ঠিক পরে অ্যাডজেক্টিভ থাকবে। দেখো তো এই নাম্বারে আছে নাউন, এখানে নাউন ফ্রেজ আছে, হবে না। এরপরে কি করছে, লাইক আসছে, আবার অ্যান ইনোসেন্ট, হবে না। সি নাম্বারে দেখো হি লুকস ইনোসেন্ট, দেখো সাবজেক্ট আছে, লিঙ্কিং ভার্ব আছে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট আছে, সো 63 সি নাম্বার কারেক্ট উত্তর, ঠিক আছে। এখন তোমরা 64টা নিজে নিজে ট্রাই করবা, 64টা নিজে নিজে ট্রাই করবা, খুব খুব বেশি এটা কঠিন না, লিঙ্কিং ভার্ব ওই একই ধরনের প্রশ্ন, কিচ্ছু না, 64টা নিজে নিজে ট্রাই করলে আশা করছি পাবা, ঠিক আছে। যে অসুস্থ সেই হচ্ছে বন্যা, যেই অসুস্থ সেই বন্যা, ঠিক আছে, এতটুকু বলে দিলাম, আশা করছি বাবা। এটা জাস্ট টেন্সটা খালি চেঞ্জ করছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করছে, আর কিছু না। তো এই স্ট্রাকচার গুলো খেয়াল করো, এখানে বলছে যে হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, আই ওয়াজ ওয়াকিং ইন দ্য মর্নিং, এখন এটার কি স্ট্রাকচার ভাই, এই যে ইন দ্য মর্নিং, আমি কখন হাঁটি, মর্নিং এ হাঁটি, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব একটা স্থান বোঝাচ্ছে। তো তারপরে কি করছে, সাবজেক্ট আছে, ওয়াজ আছে, ভার্বের আইএনজি, এখন এটাকে কিভাবে দিছে, দেখো এইটাকে কিভাবে দিছে, এই স্ট্রাকচার, এই ধরনের প্রশ্ন আসে খুব বাজে, ঠিক আছে। এখানে ভিআই তে কি বুঝাইছে উপরে আমাদেরকে দেখে আসতে হবে, ভিআই তে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব বুঝাইছে, ঠিক আছে। তাহলে এই ইনট্রানজিটিভ ভার্ব এইটা, তাহলে ভিআই তে সাবজেক্ট, এই যে ওয়াকিং, এইটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব, আমি কি হাঁটি বা কাকে হাঁটি না, তাহলে সাবজেক্ট ইনট্রানজিটিভ ভার্ব, তারপরে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই নাম্বারটা। এগুলোর জন্য এই যে উপরে অ্যাব্রিভিয়েশনটা দেখে আসবা, আর এগুলো খুঁজে খুঁজে বের করবা, এগুলো তোমরা নিজেরা পারার কথা, যদি না পারো তাহলে এতদিনের ক্লাস না পুরোটাই ব্যর্থ, ঠিক আছে। এমনি এমনি মুখস্থ হয়ে গেছে, থ্যাংক ইউ। ওইটা মুখস্থ, একটা উদাহরণ মানে থাকলে হবে। এই নিয়মগুলো আমি এতদিন যে নিয়মগুলো পড়াইছি, এই যে এটা কমপ্লিমেন্টে, সরি তোমার অবজেক্ট কমপ্লিমেন্টের নিয়ম, অবজেক্ট কমপ্লিমেন্টের নিয়ম, এই যে কমপ্লিমেন্টের নিয়ম, এটা হচ্ছে তোমার এটা এটা খুব সহজ একটা বাক্য, এটা অবজেক্ট আছে কিনা, ডাইরেক্ট ইনডাইরেক্ট অবজেক্ট, কোনো বাক্যে যদি একটা অবজেক্ট থাকে তাহলে সেটাই ডাইরেক্ট অবজেক্ট,
একটা অবজেক্ট থাকলে সেটাই ডাইরেক্ট অবজেক্ট, আর অবজেক্ট যখন দুইটা থাকবে তখন ব্যক্তি বস্তুর ব্যাপারটা আসবে। বি ভার্বের পরে ভার্বের আইএনজি, এগুলো এগুলো খুব ভাই সহজ নিয়ম, ইলেনা বিকাম এ ডক্টর, এগুলো খুব সহজ নিয়ম, এগুলো মানে প্র্যাকটিস করানো মানে ফোকাস, তোমরা এগুলো নিজে প্র্যাকটিস করবা, কারণ আমি এতদিন যেগুলো পড়িয়েছি সেগুলো এখানে প্র্যাকটিস, মানে গত ক্লাসে যা পড়িয়েছি ভার্ব সম্পর্কে সেগুলো এখানে প্র্যাকটিস, ওই ক্লাস আর এই ক্লাস সমন্বয় করে এই প্র্যাকটিস গুলো করে ফেলবা, এটা হইতেছে তোমার কাজ, ঠিক আছে? এইটা হইতেছে কাজ। এখন এই পর্যন্ত সবার কোনো প্রশ্ন থাকলে বলো। এতক্ষণ আমরা যে পড়াশোনাগুলো করলাম এইটাকে বলা হয় ফাইনাইট ভার্বের পড়াশোনা। এই যে চার্ট গতকাল দেখাইছিলাম না, ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, অক্সিলারির আবার একটা হয় ট্রানজিটিভ, সরি প্রিন্সিপাল ভার্বের একটা প্রকারভেদ হয় ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফ্যাক্টিটিভ, কগনিটিভ, কজেটিভ, এই যে কোয়াসিপেসিভ, এই এতক্ষণ ধরে কপিউলেটিভ, এগুলো হইলো আমরা কই পড়লাম, ফাইনাইট ভার্বের প্রকারভেদ পড়লাম, অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি পড়লাম, মডাল অক্সিলারি পড়লাম। এখন আমরা যেটা যাব নন ফাইনাইট ভার্বে। এই ভার্বটা টেন্স চিনতে সাহায্য করে না। এই ভার্বটা, নন ফাইনাইট ভার্বটা, একটা কথাই মাথায় রাখবা যে এই ভার্বটা দেখে কোনো টেন্স চেনা যাবে না। এই ভার্বটা বাক্য গঠনে সাহায্য করে না। এই ভার্ব ছাড়াও বাক্য তৈরি হইতে পারে, এই ভার্ব ছাড়াও বাক্য তৈরি হইতে পারে। এই ভার্ব টেন্স চিনতে সহায়তা করে না, এই ভার্ব ছাড়াও বাক্য তৈরি হতে পারে। এইটা জাস্ট মাথায় রাখবা, ঠিক আছে? সো আমরা আশা করছি যে এই আবার সেই পড়াশোনায় চলে যাব। এখন চলো এই ৭৬ নাম্বার পর্যন্ত উপরে যে পড়ালাম এই পর্যন্ত সবাই একটু লিখো যে এই পর্যন্ত ওকে, যদি ঠিকঠাক থাকে, মানে গতকাল আর আজকে মিলে যতটুকু পড়াইছি যদি ঠিকঠাক থাকে লিখবা যে একটু ওকে, ঠিক আছে? এরপরে আসো ভাই ভার্বালস বা নন ফাইনাইট ভার্বের পড়াশোনা। নন ফাইনাইট ভার্ব প্রথমে আমার শীট মাঝে মধ্যে একটু কাজে লাগবে। নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার। নন ফাইনাইট ভার্ব হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। কি কি প্রকার? এক নাম্বার হচ্ছে জিরান, আর হচ্ছে কি নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল। নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, এটা হচ্ছে কি জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল। নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল, ঠিক আছে? নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল। খেয়াল করো, নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, একটা হচ্ছে জিরান্ট, একটা হচ্ছে ইনফিনিটিভ, আর একটা হচ্ছে পার্টিসিপল, ঠিক আছে? নন ফাইনাইট ভার্ব 3টা প্রকার, জিরান্ট, ইনফিনিটিভ, পার্টিসিপল। জিরান্টটা কি? জিরান্টটা হচ্ছে ভার্বের আইএনজি। ইনফিনিটিভটা কি? টু প্লাস ভার্ব বেস ফর্ম। পার্টিসিপলটা কি? যখন ভার্বের ভি3 অ্যাডজেক্টিভের জায়গায় বসে বা ভার্বের আইএনজি অ্যাডজেক্টিভের জায়গায় বসে। এখন তোমরা জাস্ট এতটুকু মাথায় রাখবা, জিরান্ট হচ্ছে নাউনের জায়গায় বসে, ইনফিনিটিভ নাউন, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, আর পার্টিসিপল শুধু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এই তিনটা জায়গা কিন্তু মাস্টারে এত ক্লিয়ার ভাবে পাবো না, এই তিনটা জায়গা। আচ্ছা, টেন চেনা যায় না তাকে পোলা পাইন নন ফাইনাইট ভার্ব বলে, এইবার ঠিক আছে। যেই ভার্ব দেখে টেন চেনা যায় না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, আর যেটা দেখে টেন চেনা যায় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। বাবু ঠিক আছে, ঠিক আছে, রহমান, সিদ্দিকুর রহমান। আচ্ছা চলো এটা এখন বোঝো যে নন ফাইনাইট ভার্বের পোলাপান কালকে জন্য সবাই ক্লাসে থাকো, নাইলে কিন্তু ক্লাস হবে না সোনারা, যে ক্লাসে না থাকলে কিন্তু ক্লাস হবে না। আর যদি ক্লাসে যেমন তোমরা আগ্রহ দেখাবো আমিও তেমন দেখাবো, ঠিক আছে? জিরান ইনফিনিটিভ পার্টিসিপল, জিরান কার মতো কাজ করে? নাউনের হিসাবে কাজ করে। আর ইনফিনিটিভ কি? নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। এগুলো কিন্তু বুঝতে হবে ভাই, এগুলো বুঝতে হবে। জিরান কার মতো কাজ করে? নাউন হিসাবে কাজ করে। ইনফিনিটিভ কি? নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। আর পার্টিসিপল কি? অ্যাডজেক্টিভ হিসেবে। এই তিনটা কনসেপ্ট যদি মাথায় থাকে তাহলে অনেক কিছু এখন বুঝতে পারবা। চলো এখন এই আলোচনায় আসি চলো, যে জিরান্ড হচ্ছে কি? ভার্বের আইএনজি। ভার্ব দেখো এগুলো পেঁচানো ভাই, খুব বাজে। তুমি জাস্ট এতটুকু আমি বলি যে এমনি করে বলো। ভার্বের আইএনজি ফর্ম যখন নাউনের জায়গায় বসে, ভার্বের আইএনজি ফর্ম যখন নাউনের জায়গায় বসে, তখন ভার্বের আইএনজি ফর্ম যখন নাউনের জায়গায় বসে, ভার্বের আইএনজি ফর্ম যখন নাউনের জায়গায় বসে, তখন তাকে জিরান বলে, ভার্বের আইএনজি। এখন এই নাউনের জায়গাটা আর পড়াশোনা আবার এই বইয়ে পেছনে, এই কারণে এটা একটা সিকোয়েন্সিয়ালি পড়াশোনা হচ্ছে না। কোর্সের পড়াশোনা কিন্তু এরকম হবে না। যারা পেইড কোর্সে ভর্তি হয়েছে তাদের পড়াশোনা কিন্তু এই স্টাইলে হবে না। মানে ধরো তোমার সিরিয়ালি হবে না, মাস্টার বইয়ের সবগুলো পড়ানো হবে, বাট এইভাবে না। এইভাবে কেন না? কারণ এইটা পড়ানোর আগে নাউনের পজিশন পড়া দরকার। নাউন কোথায় বসে এটাই তো তোমরা কেউ জানো না। নাউন কোথায় কোথায় বসে এটা নিয়ে আমি একটু জাস্ট আমার এই শীট থেকে ধারণা দিতেছি, একটু জাস্ট, কারণ মাস্টার থেকে খুঁজতে গেলে অনেক দূরে যাইতে হবে, ওইটা সম্ভব না। নাউন কোথায় কোথায় বসে জাস্ট একটু খেয়াল করো, এটা বেসিক পড়াশোনা। নাউন কোথায় কোথায় বসে আমরা একটু সবাই একটু দ্রুত খাতায় লিখে নিবা, যে স্ক্রিনশটও করে নিতে পারো। দেখো নাউন বসে সাবজেক্ট হিসাবে, নাউন কি? নাউন সাবজেক্ট হিসাবে বসে। নাউন কি বসে? সাবজেক্ট হিসাবে। এখন দেখো নাউন বসে অবজেক্ট হিসাবে। এই দুইটা বিষয়, সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে। তো এই সাবজেক্ট অবজেক্ট খুঁজে পাওয়ার জন্য আমি গতদিন একটা বিষয় পড়াইছিলাম। সাবজেক্ট অবজেক্ট খোঁজার জন্য প্রথমে ভার্ব পাইতে হবে। কি পাইতে হবে? ভার্ব। এই ভার্বকে কে অথবা কি
ভার্বকে কে অথবা কি দ্বারা প্রশ্ন করলে পাবো আমরা সাবজেক্ট, মনে থাকবে। আর ভার্বকে কি অথবা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো হচ্ছে কি অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা দুইটা বিষয় দেখলাম যে না, আমরা প্রথমে কি কি বিষয় খেয়াল করলাম, আমরা প্রথমে কি কি বিষয় খেয়াল করলাম, কি কি বিষয় খেয়াল করলাম যে সাবজেক্ট আর অবজেক্টের বিষয়। ভার্বকে কে বা কি দ্বারা প্রশ্ন করলে পাবো সাবজেক্ট, আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অবজেক্ট। কে বা কি দ্বারা প্রশ্ন করলে পাবো সাবজেক্ট, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট। আর কি সাবজেক্ট আর অবজেক্ট হিসেবে কি বসে, নাউন বসে। আবার বলতেছি 10টায় ক্লাস শুরু হয় এই বইয়ের। স্যার ক্লাস কয়টায়? 10টায়। এখানে খেয়াল করো, আমি যেটা পড়াইছি যে নাউন কি বসে, সাবজেক্ট হিসাবে পড়ে, অবজেক্ট হিসাবে বসে, সাবজেক্ট হিসাবে বসে, অবজেক্ট হিসাবে বসে। খেয়াল করো, দেখো সাবজেক্ট হিসাবে বসে অবজেক্ট। আর এখন সাবজেক্ট অবজেক্ট পাওয়ার উপায় কি? প্রথমে ভার্ব চিহ্নিত করবো। ভার্বকে কে বা কি দ্বারা প্রশ্ন করলে পাবো সাবজেক্ট, আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট। এখন এইখানে খেয়াল করো তো, আমরা এটা খুঁজি। দেখো তো এখানে খেয়াল করো তো, 1 নম্বর আমরা ভার্ব খুঁজি। দেখো হয়, ইজ মানে কি হয়। এখন প্রশ্ন করো তো কে হয়, তাহলে মিনা হয়। মিনাটা কি এই বাক্যের সাবজেক্ট, মিনাটা কি এই বাক্যের সাবজেক্ট। ঠিক আছে, মিনাটা কি এই বাক্যের সাবজেক্ট। কে হয়, মিনা হয়, মিনাটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। ঠিক আছে, তাহলে বুঝতে পারলা ভার্বকে কে বা কি দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট। আমি এটা গতদিন শিখেছি যে আই নো রিনা, আমি কাকে জানি, রিনাকে জানি। আমি কাকে জানি, জানা। দেখো ভার্বটাকে প্রশ্ন কাকে জানি, রিনাকে জানি, রিনাটা হচ্ছে অবজেক্ট। এটা আমি গতদিন তোমাদেরকে পড়িয়েছি। এটা মনে আছে কিনা বলো তো, এটা মনে আছে কিনা? এই যে এটা মনে আছে কিনা? মনে আছে কিনা? ডিস্টার্ব রে ভাই, ডিস্টার্ব। দেখো এটা মনে আছে কিনা এই পর্যন্ত। এরপরে দেখো, এরপরে মনে রাখবা প্রিপোজিশনের পরে নাউন বসে। এই যে ডান উইথ কেয়ার, এই যে উইথ একটা প্রিপোজিশন, তারপরে নাউন বসছে। জাস্ট এতটুকু খেয়াল করো যে প্রিপোজিশন প্লাস নাউন। খাতায় নোট রাখবা যে প্রিপোজিশন প্লাস নাউন হয়। জাস্ট এটা জাস্ট নোট রাখবা যে প্রিপোজিশন প্লাস নাউন হয়, এতটুকু খেয়াল করবা। প্রিপোজিশনের পরে কি হয়, নাউন হয়। এটা কাজে লাগবে। জাস্ট খেয়াল করো যে প্রিপোজিশন পরে নাউন হয়, প্রিপোজিশন প্লাস নাউন হয়, প্রিপোজিশন প্লাস নাউন হয়। এটা লিখে রাখো। জিরান বোঝার জন্য এগুলো লাগবে ভাই। জিরান যদি বুঝতে চাও তোমরা, এগুলো লাগবে। এই কারণে এগুলো পড়াচ্ছি। কেমনে পড়াইতে হয় এগুলো আমি ভালো বুঝি। কমপ্লিমেন্টটা পড়াইছি না? এই যে রিতা ইজ এ ডক্টর, এখানে এ ডক্টর কি কমপ্লিমেন্টটা, এই কমপ্লিমেন্ট হিসাবেও নাউন বসে, কমপ্লিমেন্ট হিসাবেও নাউন বসে। ঠিক আছে, অ্যাপোজিটিভ হিসাবেও নাউন বসে। এগুলো জাস্ট খেয়াল করো। এগুলো লাগবে না, জাস্ট কমপ্লিমেন্ট হিসাবে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে। নিচে আসো যে পসেসিভের পরে নাউন বসে, আর্টিকেলের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, পসেসিভের পরে নাউন বসে, আর্টিকেলের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে নাউন। দেখো এই যে মাই, এই যে ইওরটা হইতেছে একটা পসেসিভ, ইওরের পরে যে পেন বসাইছে এটা নাউন না? এরকম যে এই যে এ বয়, এটা আর্টিকেল, বয়টা কি নাউন না? তো এই যে গুড বয় যদি আমি বলি যে গুডটা অ্যাডজেক্টিভ, বয়টা নাউন না? তো তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, 1 নম্বরের বিষয়টা কি দাঁড়াচ্ছে যে পসেসিভের পরে নাউন, ইওর পেন, ইওর পসেসিভ, পেনটা নাউন। আর্টিকেলের পরে নাউন, এ বয়, এটা হচ্ছে আর্টিকেল, বয়টা নাউন। অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, যেমন গুড বাই, গুডটা অ্যাডজেক্টিভ, বয়টা নাউন। বুঝতে পারলা কি ব্যাপারটা? ব্যাপারটা কি ক্লিয়ার কি বলো? এই পর্যন্ত বুঝলে। ডিটারমিনারের পরে নাউন হয়, যেমন হচ্ছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। এই যে মেনিটা হইতেছে একটা ডিটারমিনার, তারপরে ফ্রেন্ডসটা কিন্তু একটা নাউন। এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা? এই পর্যন্ত সবাই বুঝতে পারলে আমরা এখন জিরান পড়াশোনা করতে। হ্যাঁ, ওকে। এই পর্যন্ত বুঝতে পারলে এখন আমরা জিরান করবো। চলো আবার জিরান। এখন কি আমি বললাম, জিরান্ডের সংজ্ঞাটা কি? ভার্বের আইএনজি যখন নাউনের জায়গায় বসে, ভার্বের আইএনজি যখন নাউনের জায়গায় বসে তখন তাকে জিরান বলে। ভার্বের আইএনজি যখন নাউনের জায়গায় বসে তখন তাকে জিরান বলে। তো এইখানে খেয়াল করো তো ভাই, জিরান্ডের। ওকে মিলন লাকড়া, ধন্যবাদ। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, হ্যাঁ এগুলো সবগুলো ফুরকানের উত্তর ঠিক আছে, সবগুলো পড়েছি। আচ্ছা হটেভার, আমি যেটা বলছি, ভার্বের আইএনজি যখন নাউনের জায়গায় বসে, নাউনের কাজ করে, সেটা জিরান্ড। এইটা নোটের খাতায় লিখবা এইভাবে, জাস্ট এত কথাগুলো বাদ দিয়ে এতটুকু লিখবা। আর ওই যে নাউনের জায়গায় কোনটা কোনটা পড়ালাম কিন্তু। ঠিক আছে, আচ্ছা এখন খেয়াল করো, এ ভার্ব দ্যাট অ্যাক্টস অ্যাজ নাউন, যেটা এক নাউনের মতো অ্যাক্ট করে, নাউনের মতো কাজ করে, সেটা কি হবে? জিরান্ড হবে। হাউ জিরান্ড ইজ ফর্মড? দেখো জিরান্ড কিভাবে ফর্ম হয়? ভার্বের আইএনজি যুক্ত হয়ে। জিরান্ড ইজ সিমিলার টু নাউন। প্রশ্ন কিন্তু এগুলো আসে ভাই, এগুলো প্রশ্ন আসে। দেখো জিরান্ড ইজ রিলেটেড টু নাউন। দেখো এখন এখানে নাউন নাই অপশনে, যেহেতু যেখানে যেখানে নাউন বসে সেইখানে দেখো, দেখো জিরান্ড ইজ রিলেটেড টু, আচ্ছা ও সরি, এখানে জিরান ইজ রিলেটেড টু ভার্ব, ভার্বের সাথে সম্পর্ক জিরান্ডের। এ জিরান ডাজ দ্য ওয়ার্ক অফ, কিসের কাজ করে? একটা নাউনের। এ ভার্ব এন্ড এ নাউন। জিরান কিন্তু ভার্বাল নাউন, জিরানকে ভার্বাল নাউন বলা হয়, জিরানকে ভার্বাল নাউন বলা হয়। জিরানকে কি বলা হয়? যদি অপশন আসে যে জিরান কি, জিরান হইতেছে ভার্বাল নাউন।
ঠিক আছে? তো এই ভার্ব এবং নাউন এটা কিন্তু দুইটা, যে জিরান্ড একটা, জিরান্ড হচ্ছে ভার্ব এবং নাউন দুইটার কাজ করে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, ওগুলো জানি আমি। প্যাড হচ্ছে পসেসিভ আর্টিকেল, ওটা আমার স্যারের থিওরি। পসেসিভ আর্টিকেল অ্যাডজেক্টিভ ডিটারমিনারের পরে নাউন হয়, পসেসিভ আর্টিকেল অ্যাডজেক্টিভ ডিটারমিনার প্লাস নাউন, মানে প্যাড প্লাস নাউন। এগুলো পড়া, ওইগুলো পরে কোনো লাভ নেই। আপাতত তুমি যেমন পড়াইছি এমনি দেখো। পজিশন অফ জিরান, জিরান্ড আসলে কোথায় বসে? দেখো সাবজেক্ট হিসাবে জিরান বসে। দেখো জিরান নাউন যে স্থানগুলোতে বসে, জিরান্ডও সেই স্থান। কেন আমি ওগুলো পড়াইলাম বুঝতে পারলা? আমার পড়ানোর ধরনটা অন্যদের থেকে একটা হলেও ডিফারেন্ট। এটা কি বোঝো? আমি যে পড়াই, যারা আমার ক্লাসগুলো করো, আমার পড়ানোর ধরনটা অন্যদের থেকে। এতক্ষণ নাউনের বকবকানি কেন দিলাম বলো তো ছেলেমেয়েরা? এতক্ষণ যে নাউন সম্পর্কে কথা বলেছি, কেন বলেছি? এটা বলার কারণটা কি? নাউন সম্পর্কে এতক্ষণ কেন কথা বলেছি? কথা বলার কারণটা কি? কারণটা হচ্ছে এই যে জিরান্ড, জিরান্ড, জিরান্ডের কারণে বলছি। এইখানে প্রথম কথাটা এখানে কি বলছে? যে জিরান্ড মূলত নাউন, তাই নাউনের স্থানগুলোতে জিরান্ড ব্যবহার হয়। ঠিক আছে? এখনই পড়াইলাম, এক্ষণে পড়াইছি সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে কি বসে? সাবজেক্ট হিসাবে, সাবজেক্ট হিসাবে, সাবজেক্ট হিসাবে নাউন বসে না? এই যে পোলাপাইন দেখ, এই যে সাবজেক্ট হিসাবে নাউন। তো ভার্বের সাবজেক্ট হিসাবে দেখো, দেখো ভার্বের সাবজেক্ট, ভার্বের আইএনজি বসলে সেটা জিরান্ড হয়। ওয়াকিং ইন দ্য মর্নিং, এই ইন দ্য মর্নিং প্রথমে বাদ। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এই ইন দ্য মর্নিং দেখে আসলে মেজাজটা খারাপ হয়ে যায়, সবাই করে ভূত। এটা বাদ 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 বাদ। ওয়াকিং ইন দ্য মর্নিং বাদ, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ওটা কোনো কাজে না। অ্যাডভার্ব হলো বাক্যের একটা অতিরিক্ত অংশ, এটা কোনো কাজের না। অ্যাডভার্ব বাক্যের অতিরিক্ত অংশ, ঠিক আছে? তাইলে ওয়াকিং ইজ গুড ফর হেলথ, তাহলে ওয়াকিংটা কি হইতেছে? ওয়াকিংটা কি হবে? জিরান, রাইট? বুঝতে পারছো? যে ধরো ওয়াকিং না দিয়ে যদি আমি বলছি যে ফিজিক্যাল এক্সারসাইজ যদি বলতাম, তাহলে ফিজিক্যাল এক্সারসাইজটা কি হইতো বলো তো পোলাপাইন? ফিজিক্যাল এক্সারসাইজটা ফিজিক্যাল সিএএল হবে। ফিজিক্যাল এক্সারসাইজ যদি বলতাম, এক্সারসাইজ যদি আমি ফিজিক্যাল এক্সারসাইজ বলতাম, যদি আমি এখানে বলতাম যে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, তখন ফিজিক্যাল এক্সারসাইজটা নাউন হইতো না? তো সেইখানে ভার্বের আইএনজি বসাইছি না? তো নাউনের জায়গায় তো ভার্বের আইএনজি বসাইছি, তো ওইটি কি হবে? জেরান্ট হবে। বুঝতে পারলা কি? নাউনের জায়গায় যখন ভার্বের আইএনজি বসাবো, জিরান্ট ইজ রিলেটেড টু, হ্যাঁ, জিরান্ট ইজ রিলেটেড টু ভার্ব নাউন, দুইটা অপশন থাকলে কোনটা হবে? যদি দুইটাই উত্তর করা যায় তাহলে দুইটাই হবে, যদি বলে এ এন্ড সি। তো আর যদি আগে থাকে, মানে যেটা আগে থাকবে, জিরান্ট ইজ রিলেটেড টু ভার্ব আর নাউন, এইভাবে উত্তর মানে প্রশ্ন থাকার কথা না। মানে একটা জিরান্ট কি হইতে পারে? ভার্বাল নাউন হইতে পারে, এরকম লেখা থাকতে পারে, বা নাউন হইতে পারে, তো উত্তর হবে ভার্বাল নাউন। ঠিক আছে? এইভাবে তুমি যেভাবে কোশ্চেন করছো ওইভাবে উত্তর প্রশ্ন থাকবে না। তো এক নাম্বার বিষয়টা কি বুঝলা পোলাপাইন? এটা কি বুঝলা? দেখো আমি এটা আর একটা উদাহরণ দিতেছি, দেখো জাস্ট এইখানে জাস্ট একটা উদাহরণ লিখো। ধরো কি বলে, ধরো ইট ইজ এ গুড এক্সারসাইজ, ইট ইজ, এখন ধরো গুড এক্সারসাইজ, গুড ফর হেলথ। দেখো গুড ফর হেলথ, দেখো ইট ইজ গুড ফর হেলথ, খেয়াল করো জাস্ট। ইটটা কি প্রোনাউন বা নাউন? যেটা যে কোনো একটা তো হইতে পারে, রাইট? তো এই যে নাউনের জায়গায় এইখানে যদি আমি দেই সুইমিং, ইটের প্রোনাউনটার জায়গায় যদি আমি দেই যে সুইমিং, সুইমিং, সুইমিং ইজ গুড ফর হেলথ। সুইমিং হচ্ছে স্বাস্থ্যের জন্য উপকারী। এখন খেয়াল করো তো, এটা কিসের জায়গায় বসলো? নাউনের জায়গায় বসলো না? তো নাউনের জায়গায় যখন ভার্বের আইএনজি বসবে সেটা হচ্ছে জিরান্ট। ঠিক আছে? জিরান্ট সম্পর্কে কিন্তু ব্যাপক আলোচনা হতে পারে, আমরা আগামীকাল সেগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এই পর্যন্ত ক্লাস সবাই বুঝেছো কিনা আমাকে একটু জানাতো। যারা আছো আমার এখানে, এই পর্যন্ত ক্লাসটা বুঝেছো কিনা? এই পর্যন্ত ক্লাসটা, এই পর্যন্ত আমি আজকে যতটুকু পড়িয়েছি সেটা বুঝেছো কিনা? স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন, ক্লাস করানোর থেকে, ব্যাপক পড়ানোর থেকে পড়াটা মাথায় মানে স্টোর করাটা আসলে মূল বিষয়। তোমার মাথায় আছে কিনা? ঠিক আছে? তোমাদের মাথায় এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা সবাই মন্তব্য করবা। ওকে? মন্তব্য সবার চাই, আমি মন্তব্য সবার চাই। যে এই পোলাবাইনগুলো মন্তব্য করে না ওদেরকে গ্রুপ থেকে বাইর করে দেবনি। যেগুলো কমেন্ট করে না, মানে যে কমেন্ট বলতে কি, আমি কি ভোকাস কমেন্ট করতে বলি কাউকে? লাইক কর, কমেন্ট কর, মানে ভোকাস কোনো কমেন্ট করতে বলি? মানে হ্যাঁ বুঝছে কিনা এটা তো অ্যাটলিস্ট ক্লিয়ার করতে হবে নাকি? না বুঝে শুধু শুধু ক্লাস করলাম, 2 মাস পর বলবো যে ভাইয়ার ক্লাস করছিলাম, ইংরেজি কিছুই হয় নাই। ঠিক আছে? সো ওইটা তো চাই না। পড়া তো পড়া নাই, টিচারের শুধু দোষ। আমি দেখো, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। দেখো যে পড়াটা হইতেছে একটা এক্সিলেন্ট হ্যাবিট, এই রিডিং এর জায়গায় জাস্ট একটা ইট বসাও তো,
ইট ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, বসানো যায় না। তো একটা বিষয় একটু মনে রাখবা, যেই ভার্বের আইএনজি জায়গায় ইট বসানো যায় সেই ভার্বের আইএনজিটা জিরান্ডের উদাহরণ, ঠিক আছে? এখানে যদি ইট বসানো যায় সেখানে যদি ভার্বের আইএনজি বসো সেটা জিরান্ডের উদাহরণ। এটা একটা টেকনিক জাস্ট, বাট এটা আসলে যে সুইমিং সাবজেক্টের জায়গায়, হ্যাঁ ঠিক আছে। মিলন লাকড়া, মোজাম্মেলকে ধন্যবাদ, তানজিনা মিমকে ধন্যবাদ, সিরাজম মনিরা, উত্তম কুমার। অনেক কষ্ট হয়েছে, সুন্দর বুঝেছি। হ্যাঁ অনেক কষ্ট তো হবে রে ভাই, কষ্ট হবে, বাট কষ্ট একটা সাকসিডের জায়গাটা কি জানো, এখনো 50 জন স্টুডেন্ট ক্লাস করতেছে, ক্লাসটা 49 মিনিট চলে গেছে, এখনো 50 জন স্টুডেন্ট ক্লাস করতেছে, এইটাই সফলতা, এইটাই সফলতা। জান্নাত ধন্যবাদ, জান্নাতকে, জান্নাত বলছে যে হ্যাঁ বুঝতে পেরেছে, থ্যাংক ইউ। ভাইয়া আমি তো দেরিতে আসছি, সব বুঝি নাই, বাট তবে যেটুকু বুঝাইলেন সেটুকু বুঝছি, ওইটুকুই সাকসেস, ঠিক আছে, ওইটুকুই সাকসেস। ওকে, মহিউদ্দিন থ্যাঙ্কস, জহুরা ইয়াসমিন মুক্তা থ্যাংক ইউ। মেসেঞ্জার গ্রুপে নাই কারা কারা বলো তো, কারা কারা মেসেঞ্জার গ্রুপে নাই, কারা কারা একটু আমাকে বলতে পারবা? মেসেঞ্জার গ্রুপে কারা কারা নাই একটু বলতে পারবা তোমরা, কারা কারা মেসেঞ্জার গ্রুপে নাই, মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? ওকে 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 ওকে, ঠিক আছে, তাহলে রেকর্ড ক্লাস দেখে নিস, রেকর্ড আছে বুঝছি স্যার, ঠিক আছে। আর একটু পড়াই নাকি, আর একটু পড়াই, যেহেতু একটু থাকো তোমরা প্লাবাইন সব, একটু থাকো স্যার, আমি নাই। দেখো কমেন্টে মেসেঞ্জার গ্রুপের লিংক আছে, না হলে পেজে মেসেজ দিলে মেসেঞ্জার গ্রুপের লিংক পেয়ে যাবে, যুক্ত হয়ে যাবা। রেকর্ড ক্লাস সবাই দেখে নিবা, ফয়সাল বলছে লাইভ ক্লাস না করলে কিন্তু রেকর্ড ক্লাস আর দিব না, ক্লাস শেষে ডিলিট করে দিব। যারা লাইভ ক্লাস করো না, কোনো রিজনেবল কারণ ছাড়া যারা লাইভ ক্লাস করো না, অ্যাটলিস্ট কমেন্টে এসে বইলা যাবা যে ভাই এই কারণে আজকে লাইভ ক্লাসে আমি থাকতে পারি নাই, ঠিক আছে? তো ক্লাস শেষে ডিলিট করে দিব। হ্যাঁ, তো আমি এত ভালো মানুষ না, হ্যাঁ খুব বেশি একটা ভালো মানুষ না, মানে পড়াবো আমি কষ্ট করব তোমরা কষ্ট করবে না, এটা হবে না। আর তো ইংলিশ পারি নাই, আপনার সব ক্লাস দেখে ক্লাস করতে চাই, হ্যাঁ যদি সবগুলো ক্লাস করো ভালো করতে পারবা, ভোকাবুলারি করতে হবে, শুধু ক্লাস করে হবে না, বুঝতে পারলা কি? আচ্ছা দেখো 84 নাম্বার, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে খেয়াল করো এই যে সুইমিংটা, সুইমিংটা কি নাউনের জায়গায় বসছে না? দেখো তো, এখানে এইখানে নাউনের জায়গায় বসছে না, যে সুইমিং, তো নাউনের জায়গায় এখানে ইট বসা, তো ইট ইজ গুড এক্সারসাইজ, তো নাউনের জায়গায় যেটা বসবে সেটাকে বলা হবে জিরান্ড, তাহলে সুইমিংটা হচ্ছে কি জিরান্ড, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ জিরান্ড। সো এইখানে একটা জাহাঙ্গীর ভাই খুব চমৎকার একটা কথা বলছে যে এ গুড